সাবাস বাংলাদেশ, এভাবে এগিয়ে যাও নতুন দিনের সূচনায়। অর্জনের তর্জনী উড়িয়ে দেশের পতাকা নিয়ে যাও অনন্য উচ্চতায়। এশিয়া কাপে সুপার ফোরে বাংলার বাঘের গর্জনে কুপকাত লঙ্কান লায়ন্স। বোলিং ব্যাটিং দুই বিভাগেই লিটনরা দেখালো আগ্রাসী দাপট। আগে বল করে যেমন দেখিয়েছে মুন্সিয়ানা, ব্যাট হাতেও প্রমাণ করেছেন দারুণভাবে। সুপার ফোরের প্রথম ম্যাচ জিতে টাইগাররা এখন ফাইনালের পথে। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের এমন জয় নিয়ে বাকিটা জানবো জিশান মাহমুদের রিপোর্টে। এমন বাংলাদেশকেই তো চায় সবাই, এটাই তো টাইগারদের আসল চিত্র। ভাগের হুঙ্কারে এবার কুপকাত শ্রীলঙ্কান সিংহ। যেই লঙ্কানদের ম্যাচ জয়ের উপর ভর করে সুপার ফোরে ওঠে বাংলাদেশ, আজ তাদের বিপক্ষেই মাঠে নামে টিম টাইগার্স। গুরুত্বপূর্ণ লড়াইয়ে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান লিটন কুমার দাস। বিপরীতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন লঙ্কান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা এবং কুশাল মেন্ডিস। তাদের আগ্রাসী ব্যাটিংয়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। প্রথম 4 ওভারেই লঙ্কানদের স্কোরবোর্ডে জমা সাইফের নানার দেশ শ্রীলঙ্কা, আর তাদেরকে আজ ব্যাট হাতে করলেন শায়েস্তা। সুযোগ কিভাবে কাজে লাগাতে হয় তা কড়াই গন্ডায় বুঝিয়ে দিলেন সাইফ। কখনো নো লুক শট, কখনো দুর্দান্ত ড্রাইভ, কখনো বা কাভারের ওপর দিয়ে ছয়। এক কথায় দুর্দান্ত, নির্ভয়। সাইফ হাসানের অসাধারণ ব্যাটিং নিয়ে আরো শুনুন প্রতিবেদনা। নুহান তুষারা বল করলেন নোলুক ভঙ্গিতে, লেগ স্টাম্পের বলটিকে ফ্লিক করলেন সাইফ হাসান। চোখ জোড়ানোর জন্য এই এক শটই যথেষ্ট দর্শকদের জন্য। দুনিতের বলে কাভারের শট কিংবা এক্সট্রা কাভারের ড্রাইভ, চোখ জুড়ানো ইনিংস খেলেছেন সাইফ। দলকে জেতাতে ভিত করে দিতে সবকিছুই করেছেন। ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক হাঁকানো এই ব্যাটার। রংপুরের জার্সিতে বাজিমাত করা সাইফ রান করেছেন মহাগুরুত্বপূর্ণ 61, 2টি 4 হাঁকানো সাইফ 6 হাঁকিয়েছেন 4টি। তার ইনিংসেই জয়ের ভিত পেয়েছেন টাইগাররা। তবে মজার ব্যাপার হলো শ্রীলঙ্কার বিপক্ষে এত ভালো করা সাইফের মায়ের বাড়ি এই দেশেই। সাইফের বাবা হাসান রেজা বাংলাদেশি, কিন্তু মা একজন শ্রীলঙ্কান। সাইফের বাবা সৌদি আরবে থাকা অবস্থায় দুজনের পরিচয় এবং ভালো লাগা। পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজন। সাইফ জন্মের পর থেকে সৌদি আরবেই ছিলেন। এরপর সাইফের যখন 10 বছর বয়স, বাংলাদেশে ফেরত আসে তার পরিবারের অমতে বিয়ে করায় সাইফের মায়ের আর কখনোই শ্রীলঙ্কা যাওয়া হয়নি। নানাবাড়ি যাওয়া হয়নি সাইফেরও। নানাবাড়ির